আমি জানি না আপু কোন দিক থেকে বাজে বলছে, আমি বাসায় যে এগুলো আম্মুরে দেখাবো। এটা হচ্ছে এই সেই স্টেজ যেখানে লটারি খেলা হয়। কেউ আমার ভবিষ্যতের বউ হতে চাইলে যোগাযোগ করবেন। এই মেলাতে আর কোনো কিছু ভালো থাকা না থাক, 2-3টা মেয়ে ছিল যারা বেশ ভালোই ছিল। তারা বলেছে ডাইনোসর বিলুপ্ত হয়নি। তুলনামূলক যেমন মানুষ হওয়ার কথা তেমন মানুষ নাই এখানে। ভাইয়া খুব আতঙ্কে রয়েছে। সামনে কিন্তু কুরবানি আসছে, কুরবানিতে সবার গরু লাগবে, নিতে পারেন। সার্জিস আলম ভাইয়া, আপনি এই বিষয়ে একটা ব্যবস্থা নিন। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো তো? আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা মজাদার ব্লগ নিয়ে। আমাদের যশোরে বিনোদিয়া পার্কের আগেই নাকি বাণিজ্য মেলা বসছে, তো আমরা যাচ্ছি সেটা এক্সপ্লোর করতে। এই ব্লগে আমাদের সাথে আছে সাথী আপু, আসিফ ভাইয়া, ভাগ্নে রাহাত এবং আমার উস্তাদ উৎস ভাই। তো আর এত বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, চলুন। তো গাইস, সেখানে যাওয়ার সাথে সাথে আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই টিকিট দিয়ে যেমন আপনারা ভিতরে এন্ট্রি করতে পারবেন, সাথে এই টিকিটে আপনারা লটারিতেও অংশগ্রহণ করতে পারবেন। তো আপনারা আগে দেখুন আমি টিকিটে কি লিখেছিলাম। গাইস, এটা হচ্ছে আমাদের মেলার মূল এন্ট্রি গেট। আপনারা সবাই দোয়া করবেন, যদি আসলে পুরস্কারটা যদি আমরা পেয়ে যাই তো আপনারাও ট্রিট পাবেন, মনে রাখবেন, আপনারাও ট্রিট পাবেন। कैसा लगा मेरा मजाक? পর আমরা মেলায় প্রবেশ করতে লাগলাম এবং ঢোকার পর ভাইয়া টিকিট হাতে এবার 5টা টিকিট 5টা বক্সে ছাড়লো, কারণ ভাইয়া বিশ্বাস করে 5টা বক্সে ছাড়লে অবশ্যই সে কিছু পাবে, অবশ্যই সে কিছু পাবে। বড় হারামি হো বেটা। তো মেলায় ঢোকার সাথে সাথে প্রথমেই আপনারা লাইটের মতো এরকম একটা খাম্বা দেখতে পাবেন, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। এবং এই হচ্ছে মেলার চারপাশ। এই আমার ভাগ্নে খুব কষ্ট করে আমার ক্যামেরা ধরে দিচ্ছে, সবাই এর জন্য একটু দোয়া করবেন যেন ভালো মেয়ে পাই, যেন ভালো মেয়ে পাই। তো এরপর আমি চলে যাচ্ছি পাপড়ের দোকান এক্সপ্লোর করতে। আমাদের এই মেলার পাপড়ের টেস্ট কেমন, তারপরে অন্য কিছু হাসাহাসি করতে করতে তারপর পাপড় খাওয়া শুরু করলাম এবং কিছু সময়ের জন্য তো আমি একজন ফুড ব্লগারও হয়ে গেলাম। তো এরপর আমরা চলে গেলাম মেলার দ্বিতীয় পাশে। সেখানেও ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটে পুরো ভরপুর, সেই পুরো ওই যে বড় একটা খাম্বা পুরো লাইট দিয়ে সাজানো ছিল। এই খাবারের দোকান দেখুন, এখানে টক ঝাল মিষ্টি সব রকমের খাবার পাওয়া যাচ্ছিল, যা বেশ ভালো। তারপর এই লাইটের দোকানটি, যা দেখতে খুব আকর্ষণীয় এবং ঘর সাজানোর জন্য বেশ ভালো একটি জিনিস। এসব দেখতে দেখতে আমার নজর পড়ে একটি খেলনার দোকানে, যেখানে আমি যাই এবং ছোটবেলায় এগুলো থেকে অনেক খেলেছি। এগুলো মনে আছে ছোটবেলায় যখন ছোট বোনের সাথে বা ভাইয়ের সাথে এগুলো নিয়ে 5 টাকা চানাচুর এনে প্রতিদিন সন্ধ্যার সময় এটা নিয়ে খেলতাম। আমার আম্মু বলেছিল আম্মুর কয়েকটা চেয়ার লাগবে, কারণ বাসায় মেহমান আসলে নাকি বসতে দিতে পারে না। তো আমি বাসায় যে এগুলো আম্মুরে দেখাবো। আম্মু গাইস, গরু সামনে কিন্তু কুরবানি আসছে, কুরবানিতে সবার গরু লাগবে, নিতে পারেন। মামার নাম্বার আমি ইনবক্সে দিয়ে দেবো, মামার নাম্বার ইনবক্সে থাকবে। তারপর আমার চোখে একটা জিনিস পড়লো গাইস, যে আমি আশেপাশে যে দোকানেই দেখি সব দোকানেই মেয়েদের আইটেমে ভরা। মেয়েদেরই আইটেম, এখানেও মেয়েদেরই আইটেম, ছেলেদের আইটেম মেয়েরা 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 মেয়েদেরই জিনিস ভরা, ছেলেদের কোনো জিনিস নাই। দুঃখ কই রাখবো, এর বিচার চাই, দ্রুত এর জন্য বিচার জানান। সার্জিস আলম ভাইয়া, আপনি এই বিষয়ে একটা ব্যবস্থা নিন। তারপর ফাইনালি আমার চোখে কি পড়লো গাইস, মনে মেলা একমাত্র ছেলেদের জন্য এই দোকানটায় রয়েছে, একমাত্র ছেলেদের জন্য এই দোকানটায় রয়েছে। তারপর আমি আপুর কাছে কারণটা জানতে চাই যে মেলায় এত মেয়েদের দোকান কেন। আপনি একটা বিচার করেন, সব কয়টা মেয়েদের জিনিসপত্রই ভরা এখানে, তাহলে মেয়েরা বেশি জিনিস কেনে,
तेरा तो गेम बजाना पड़ेगा। টাকা তো ছেলেদেরই থাকে তাই না গাইস? টাকা তো ছেলেদেরই থাকে মেয়েরা যতই কিনুক ছেলেদের জন্য একটা দোকান চাই, ছেলেদের জন্য একটা দোকান চাই। बात तो सही है। ছেলেদের পকেট কিনে মেয়েটা, क्या बोला तूने? ছেলেদের পকেট কিনে মেয়েটা। আমাদের উস্তাদ কি বলে একটু শোনেন। উস্তাদ উস্তাদ বলে, উস্তাদ প্লিজ। উস্তাদ উল্টা পাল্টা কোনো অ্যান্সার দিলে ভাবি বাসায় তাকে ঝাড়বে, এই জন্য সে চুপচাপ হাঁটা দিল। अच्छा এবার সেসব দুঃখ কথা বাদ দিয়ে মেলায় কোন কোন রাইড আছে সেগুলো দেখুন। ফাইনালি একটা রাইড পাইছি আমার এই বাইকের জন্য, পারফেক্ট রাইড। আমার এই বাইকের জন্য এটা মেবি পারফেক্ট রাইড। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। এবার কিছু মিনিটের জন্য সাংবাদিক হয়ে যাওয়ার পালা। কারা বলেছে ডাইনোসর বিলুপ্ত? ডাইনোসর বিলুপ্ত হয়নি, এই দেখেন তাদের মাথা। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। তারপর আমি বেরিয়ে পড়লাম অন্য কিছু এক্সপ্লোর করতে, কিন্তু এ কি চোখের সামনে কি পড়লো? বেহুলার বাসর ঘর। এটা হচ্ছে এই সেই স্টেজ যেখানে লটারি খেলা হয়। অতঃপর এটা দেখে আবারও সাংবাদিক হয়ে গেলাম। আমাদের দেখে জানি না বিয়ের এত বছর পরও এদের কিসের লজ্জা। আচ্ছা তাহলে এবার মজা বাদ দিয়ে সবাই চুরি দেখেন। যারা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছেন তারা এগুলো গিফট করতে পারেন। रोम रोम भाइयों। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার ভবিষ্যতের বউর জন্য দেখছি, কেউ আমার ভবিষ্যতের বউ হতে চাইলে যোগাযোগ করবেন। কেউ আমার ভবিষ্যতের বউ হতে চাইলে যোগাযোগ করবেন। এইবার ভাইয়ার পালা। আমাদের ভাইয়া খুব আতঙ্কে রয়েছে। তখন তার ছেলে মানে আমার যে ক্যামেরাম্যান সে কি না কি চায়ে বসে, আমার ভাইয়া খুব আতঙ্কে রয়েছে। আপনারা দ্রুত জানান আমার ভাইয়ের থেকে বাঁচতে কি করতে পারে। এবং আমার বলতে না বলতেই সে কিছু ধরলো এবং ভাই তো কোনো মতে বাহানা দিয়ে জাস্ট সেখান থেকে হাঁটা দিল। আর সেটাই বুঝতে পেরে আপুর হাসি দেখুন আর আমার বাইক নেয়। सॉरी 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 सॉरी। এগেইন কিছু সিনেমেটিক শট নিলাম। কাপে কি খাবা? চা। দেখেন ছোট ছেলে কেবল ক্লাস 6 এ উঠবে, সেই ছেলে চা। মেলাটা দেখে যা বুঝলাম, তুলনামূলক মেলাটা বড়, যথেষ্ট বড় মেলা। দুইটা ভাগে বিভক্ত, এক পার্ট ওই পাশে আর এটা এই পাশে আরেকটা পার্ট। তো মোটামুটি যে খুব খারাপ হয়েছে তা না, বাট মেন প্রবলেম হচ্ছে এখন মনে হয় রাত কেবল 8টা বা 8:30 বাজে। মানে তুলনামূলক যেমন মানুষ হওয়ার কথা তেমন মানুষ নাই এখানে। তো এটা বলতে বলতেই দেখা হয়ে গেল একজনের সাথে। তিনি আমাদের প্রথম ব্লগ দেখেছিল এবং সেটা নাকি ওনাকে অনেক ভালো লাগছিল। ব্যাড রিভিউ দিতে হবে। এটা হচ্ছে টাঙ্গাল মাছ, টাঙ্গাল মাছের ইয়েটা অনেক সুন্দর। আমি জানি না আপু কোন দিক থেকে বাজে বলছে। सॉरी 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 सॉरी। গাইস তো এরপর আমরা আর বেশিক্ষণ মেলায় থাকলাম না, কারণ আবহাওয়া বেশ খারাপ ছিল। অলরেডি ধীরে ধীরে বৃষ্টিও শুরু হচ্ছিল এবং আমাদের শহর থেকে মেলাটা একটু যথেষ্ট দূরে ছিল। তো এই জন্য আমরা তাড়াতাড়ি পাপড়ের দোকানে গেলাম, পাপড় নিলাম এবং মেলার থেকে বেরোয় পড়লাম। ভিডিও আর বেশি বড় করবো না, আপনারা সবাই ভালো থাকবেন। মজা করতে করতে এটাও বানালাম, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই মেলাতে আর কোনো কিছু ভালো থাক আর না থাক, 2-3টা মেয়ে ছিল যারা বেশ ভালোই ছিল, 2-3টা মেয়ে ছিল যারা বেশ ভালোই ছিল। बड़ा हरामी हो बेटा। সবাই ভালো থাকবেন।